আসসালামু আলাইকুম এভরিওয়ান। কল রিসিভ করলেই নাকি সমস্ত তথ্য গায়েব হয়ে যাচ্ছে বা হ্যাক হয়ে যাচ্ছে, আপনার মোবাইল ব্যাংকিং এর তথ্য নিয়ে যাচ্ছে, আপনার ফোনের তথ্য নিয়ে যাচ্ছে, সবকিছু নিয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ তুলপার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আর আমি যেহেতু টেক নিয়ে কাজ করি, সবচেয়ে বেশি রিকোয়েস্ট কিন্তু আমার কাছে আসছে, সেটা মেইলে আসছে, আমার মেসেজে আসছে, আমার মেসেঞ্জারে আসছে, সব জায়গায় রিকোয়েস্ট আসছে যে এটা আসলে সত্য নাকি মিথ্যা। হ্যাঁ, কল যে আসছে সেটা কিন্তু সত্য। আমি নিজেও কল পেয়েছি, আমার চারপাশের লোকজন যারা আছে সবাই কল পাচ্ছে এবং তাদেরকে আসলে বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হচ্ছে। সো আজকের এই ভিডিওতে মূলত সেই বিষয়টাই খুলাসা করব যে আসলে কোনো প্রকার কল রিসিভ করলে কি সমস্ত তথ্যগুলা গায়েব হয়ে যাচ্ছে কিনা, সেটা নিয়ে শেষে কথা বলবো। তার আগে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি যে কলটা পেয়েছি সেইখান থেকে কি আমার ফোনের সমস্ত তথ্যগুলা গায়েব হয়ে গেল কিনা। ওকে, আমি একটা করে শুরু করি। আগে এটা দিয়ে শুরু করি, পরে শেষে এসে বলবো যে +99 থেকে কল দেওয়ার পর আমার সমস্ত তথ্য গায়েব হয়েছে কিনা। আমি যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা পেয়েছি সেটা হচ্ছে আমার একটা নাম্বারে ফোন এসেছে, সেটা হচ্ছে +92 দিয়ে শুরু, এরকম একটা নাম্বার থেকে আমার কল এসেছে এবং ভদ্রলোক ইংলিশে আমার সাথে কথা বলছে। তো আমার কাছে মনে হলো যে উনি একজন বাঙালি, যেভাবে ইংলিশটা বলছে। তো ওনাকে বললাম যে ভাই, আপনি বাংলা ভাষায় কথা বলেন, আমার মনে হচ্ছে যে আপনি একজন বাঙালি। উনি বলছে যে না, আমি হিন্দিতে কথা বলতে পারি, আপনি পারলে হিন্দিতে কথা বলেন। তখন উনি হিন্দিতে শুরু করলো। তখন আমাকে উনি জব অফার করলো। এই যে তুমি একটা কথা কইলে ভাই, আপনি যদি অনলাইন থেকে আর্ন করতে চান তাহলে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। ভালো হয়ে যা, এখনো সময় আছে। দেন আমাকে সে হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, আমি আর রিপ্লাই করি নাই। কিন্তু সমস্যাটা ঘটেছে আমার এক ফ্রেন্ডের সাথে। আমার এক ফ্রেন্ডকে সেম ভাবে কল দিয়ে তাকে কনভিন্স করে তাকে হোয়াটসঅ্যাপে গিয়ে তাকে বিভিন্ন ধরনের অফার দিয়েছে এবং তাকে 2টা ভিডিও দিয়েছে দেখার জন্য। সেই ভিডিওগুলো দেখার পর তাকে 300 কত টাকা পাঠিয়ে দিয়েছে বিকাশে, তার বিকাশ নাম্বার নিয়ে। পরের দিন আবার তাকে 3টা ভিডিও দিয়েছে, আবার তাকে টাকা দিয়েছে। পরের দিন আবার তাকে কিছু ভিডিও দিয়েছে, সেগুলো দেখতে বলেছে, সেগুলো দেখেছে সে। এভাবে মোটমাট তার 1500-1600 টাকার মতো ইনকাম হয়েছে কয়েকদিনে। তো সে তো বেশ এক্সাইটেড যে সে অনলাইন থেকে ইনকাম করতে পারছে ফাইনালি। সো একটা স্টেজে এসে তাকে বললো যে আপনি যদি প্রতিদিন 3টা করে ভিডিও দেখেন তাহলে আপনার হয়তো 900 টাকা ইনকাম হবে, বাট আপনি যদি প্রতিদিন 10টা বা 20টা করে আপনি যদি ভিডিও দেখেন তাহলে আপনার ইনকামটা অনেক বেশি হবে। সেক্ষেত্রে আপনি যত বেশি টাকা ডিপোজিট করবেন আপনার কিন্তু ইনকামটাও তত বেশি হবে। তখনই সে আমাকে ফোন দেয় এবং আমার স্টুডিওতে সরাসরি চলে আসে এবং আমার সাথে বসে কনভারসেশন করে যে দোস্ত এরকম এরকম ঘটনা। তো আমি বললাম যে এটা একটা ফাঁদ। প্রথমেই তোমাকে টোপ দিয়েছে, তোমাকে টোপে আসলে ধরেছো, তখন সে আস্তে আস্তে করে টেনে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। এখন তোমার কাছ থেকে হয়তো 10,000 টাকা ডিপোজিট নিবে, তখনও কিছু টাকা দিবে, পরে আরেকটা টোপ দিয়ে তোমাকে বলবে যে এখন 20,000 দাও। এরকম করতে করতে তোমার কাছ থেকে 1-1.5 লাখ 2 লাখ টাকা নেওয়ার পর তাদের আর হদিস খুঁজে পাওয়া যাবে না। তুমি সর্বসাকুল্যে এখান থেকে ইনকাম করবা 2,000 বা 5,000 টাকা, আর তোমার কাছ থেকে নিয়ে যাবে 1 লাখ 1.5 লাখ টাকা। এইভাবে সবার কাছ থেকে টাকা নিয়ে যাবে। মূলত এইটা হচ্ছে একটা ফাঁদ। এইভাবে অনেকেই চেষ্টা করছে। সো যাদের এই ধরনের কল এসেছে সবাই সতর্ক থাকবেন, এটা আমি আগে একটা লাইভে বলেছিলাম। এখন আসি মূল টপিকে, আসলে কল ধরলে কি সমস্ত তথ্য গায়েব হয়ে যায় কিনা। তো আমার এক কলিগ যখন একটা ভিডিও পাঠায় 71 টিভির, এবং এটা একজন পুলিশ কর্মকর্তার কথাটা আমি শুনছিলাম। তো সেখানে ভিডিওটাতে বলা হচ্ছিল যে কল রিসিভ করলে সমস্ত তথ্য গায়েব হয়ে যায়। সো এটা আমার কাছে মোটেও বিশ্বাসযোগ্য কিছু মনে হয় নাই, কারণ এরকম কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। আমি যতদূর জানি যে ইসরায়েলের একটা ডিভাইস আছে, ইসরায়েলের তৈরি, তো সেই ডিভাইস দিয়ে আসলে এরকম তথ্য হ্যাক করা যায়, বাট এটা আমরা চোখে দেখিও নাই। এটা আসলে আমি আসলে সেভাবে প্রোবও পাই নাই, আমি হচ্ছে জাস্ট কিছু আর্টিকেলে পড়েছি। তো এখন আমি কনফার্ম করে বলতে পারছি না। আমি তাকে বললাম যে ভাই, এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। আসলে কল রিসিভ করলেই যে সে সমস্ত তথ্য নিয়ে যেতে পারবে সেটা আসলে তেমন কিছুই না। তো আমার কাছে এখন পর্যন্ত সেটাই মনে হয়। যাই হোক, 71 টিভি আসলে কোথায় থেকে কোন সোর্স থেকে এই তথ্যগুলো পেয়েছে জানি না। সো আমার কাছে মনে হয় যে এটা একটা ভুয়া নিউজ, কারণ কল রিসিভ করলে কোনো তথ্য কখনোই নেওয়ার কথা না। জাস্ট আমি প্রথমে যেটা ব্যাখ্যা করলাম, কল রিসিভ করলে আপনাকে একটা স্টেজে নিয়ে যাবে, যাওয়ার পর আপনাকে টেনে ধীরে ধীরে তাদের এখানে নিয়ে যাবে এবং আপনাকে দিয়েই তারা টাকাটা ডিপোজিট করে নিয়ে যাবে। এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। সো আমার মনে হয় যে সবারই সচেতন থাকা দরকার। আসলে কল রিসিভ করলে তথ্য নেওয়ার মতো কোনো এখন পর্যন্ত যোগ্যতা কেউ রাখে না, বা এইরকম কোনো তথ্য ওয়ার্ল্ডে এখন পর্যন্ত শুনি না। এটা আমার কাছে মনে হয় যে একটা সম্পূর্ণ ভুয়া তথ্য। আর শুরুতে আমি যেটা বলেছিলাম, এই ধরনের কল যদি আসে, কেউ যদি আপনাকে ডিপোজিট করতে বলে বা ভিডিও দেখে টাকা দিতে বলে, তাহলে আপনারা এখানে ফাঁদে পা দিবেন না। মূলত এইটাই হচ্ছে আমার সচেতন করার জন্য এই ভিডিওটা তৈরি করা। যাই হোক গাইজ, আমি আশা করবো যে এই ভিডিওটা আপনি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিবেন। এতে হয়তো আপনার মতো আরো শত লোকের উপকার হতে পারে। কেউ যদি এই ধরনের প্রতারণার ফাঁদে পা দেওয়ার চিন্তা করে তাহলে তারাও কিন্তু সরে আসবে। গাইজ, ভিডিওটা লেন্দি করবো না, এখানে শেষ করবো। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো রেগুলার পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন।